আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে দেনমোহর একটি স্বামী বা স্ত্রীর বিয়ের পর স্বামীকে কখন দেনমোহর দিতে হবে, বা স্ত্রী কখন তার দেনমোহর বা ভরণপোষণ পাবেন। এই ক্ষেত্রে আমাদের সমাজে একটি বিষয় প্রচলন আছে যে স্বামী মনে করে যে আমি যদি তালাক দেই আগে, তাহলে আমাকে দেনমোহরের অর্থ প্রদান করতে হবে। তাই উনি হয়তোবা অনেক সময় রাগে বা ক্ষোভে তার স্ত্রীকে বলে, পারলে তুই তালাক দে আমাকে। উনি মনে করেন স্ত্রী যদি তালাক দেয় সেই ক্ষেত্রে তাকে দেনমোহর দিতে হবে না। এই প্রচলনটি সম্পূর্ণ ভুল। কারণ স্ত্রী বা স্বামী যে কেউ যে কেউ যাকে তালাক দিবে, মনে রাখতে হবে স্ত্রীর ভরণ পোষণ বা দেনমোহরের অর্থ এটি স্বামীকে দিতেই হবে। এই তালাকটি স্ত্রী দেখ আবার স্বামী দেখ। একটি কথা মাথায় রাখবেন যে আমরা বিয়ের সময় স্ত্রীকে কিন্তু দেনমোহরের কথা বা উচ্চারণ করে থাকি কাবিননামায়। তখন কিন্তু ওই দেনমোহরের পরিমাণ কিন্তু আমাদের উচিত বিয়ের দিনই সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া। কিন্তু আমাদের সমাজে আমরা কি করি, দেনমোহরের টাকা বাকি রাখি, যে স্ত্রীকে পরে দেবো, আমার সংসার করছে বা আমি তো তাকে নিয়ে সংসারই করছি, তাহলে দেনমোহর টাকা তাকে পরেই দিই। এইটা ভেবে আমরা দেনমোহর টাকাটা দেই না। খেয়াল রাখবেন, কাল হাসরের ময়দানে কিন্তু এই দেনমোহরের টাকার জন্য আপনাকে ধরা হবে ধর্মীয় নীতি অনুসারে। বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করা স্বামীর উপর ফরজ, আর মোহর পাওয়া স্ত্রীর অধিকার। নারীকে এই অধিকার দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। খেয়াল রাখবেন, এটি খেয়াল রাখবেন যে একজন স্বামী বা স্ত্রী যিনি তালাক দেবেন তাকে দেনমোহর অবশ্যই দিতে হবে। এটি মাপ নেই বা এটি ক্ষমা নেই, দেনমোহরের কোনো ক্ষমা নেই, দেনমোহর দিতেই হবে। এবং দেনমোহর স্ত্রী যখনই তার দেনমোহরটি চাবে তখনই আপনাকে দিতে হবে। আমাদের উচিত বিয়ের সময় দেওয়া, বিয়ের দিন, কিন্তু আমরা এটি দিই না। কিন্তু অন্তত এইটুকু খেয়াল রাখবেন, মৃত্যুর আগে আপনার স্ত্রীর অধিকার বা স্ত্রীর যেই দেনমোহর পাওয়ার যে অধিকারটা, সেটি আপনি তাকে বঞ্চিত করবেন না, আপনি তাকে দিয়ে দেবেন। তবে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। স্বামী যদি স্ত্রীকে তালাক দেয়, তারপরও স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহর পাবে। আবার স্ত্রী যদি স্বামীকে তালাক দেয়, তারপরও স্ত্রী দেনমোহর পাবে। আসসালামু আলাইকুম। কথাটি বুঝতে পেরেছেন? সবাইকে ধন্যবাদ।